বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের এখানে গণিত বিষয়ের বিশেষ করে আলোচনা করছি। তোমাদের চ্যাট ও ফাংশন অধ্যায়ের তোমাদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী কিছু প্রশ্ন উত্তর। তোমাদেরকে প্রথমে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে, যেন তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় সেজন্য। তো দেখো, যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক হবে? এখানে বলা হচ্ছে যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয়, তাহলে এখানে দেখো যে এ নট ইকুয়াল, এখানে চিহ্ন দেওয়া আছে, আর বি এটা হবে। আর বি সেটের পূরক সেট কোনটি? বি সেটের পূরক সেট হবে, এখানে তোমরা একটু দেখো। আর 3 নম্বর রয়েছে কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে তার উপসেট সংখ্যা কত হবে? 3 হলে তার উপসেট সংখ্যা হবে 8। যদি a ইকুয়াল a b c হয় তবে a এর প্রকৃত উপসেট হবে কয়টি? এখানে হবে 6টি। পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল ফাঁকা সেট হলে পি ও কিউ এর পরস্পর এটা কি? নিশ্চেদ সেট। এটা হবে নিশ্চেদ সেট। এ সমান যদি এখানে এই উপাদানগুলো থাকে এবং বি সমান যদি এই উপাদানগুলো থাকে, তাহলে এ ইউনিয়ন বি এর সঠিক মান কোনটি হবে? এখানে এ ইউনিয়ন বি এর মান বের করলেই দেখবে যেটি বের হয়ে যাবে। আর 7 নম্বর এখানে তোমাদের গঠন পদ্ধতি দেওয়া আছে, এটা দিয়ে এরপরে এরূপ সেটকে কি বলে? এটা হচ্ছে ফাঁকা সেট। এরূপ সেটকে বলা হয় ফাঁকা সেট। 8 নম্বর রয়েছে তোমাদের এক্স এর এখানে উপাদান দেওয়া আছে, হলে এক্স এর প্রকৃত উপসেট কয়টি? এখানে এক্স এর উপাদান প্রকৃত উপসেট হবে 6টি। এখানে 9 নম্বরে আছে তোমাদের সি ইকুয়াল এ বি এবং ডি ইকুয়াল এ বি হলে সি মাইনাস ডি কোনটি? এখানে ফাঁকা সেট হবে। তারপর 10 নম্বরে দেওয়া আছে এক্স প্লাস 3 ওয়াই মাইনাস 5 ইকুয়াল 5 3, তাহলে এক্স ওয়াই সমান কত হবে? এখানে 2 আর 8 হবে। 11 নম্বর রয়েছে এ নম্বর রয়েছে তোমাদের দেখো 1 3 5 7 হলেও সেট এর প্রকৃত উপসেট কয়টি? এখানে 14টি হবে, যেহেতু এখানে 4টি আছে, এর প্রকৃত উপসেট হবে 14টি। এরপর দেখো তোমরা, এরপর রয়েছে তোমাদের 12 নম্বর, এখানে রয়েছে যে 12 নম্বর রয়েছে বি ইকুয়াল 1 এ বি এবং সি ইকুয়াল 2 বি সি হয়, তবে বি ইন্টারসেকশন সি সমান কত? এটা হয় এখানে হবে বি। 3 এর গুণিতকগুলোর সেট কোনটি হবে? 3 এর গুণিতকগুলোর সেট কোনটি হবে? এখানে দেখো তোমরা, এখানে গহ নম্বর দেখতে পাচ্ছ, এখানে বি প্রাইম এই মানটি হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। 14 নম্বরে হচ্ছে তোমাদের এক্স বাই মাইনাস 2 ইকুয়াল ওয়াই বাই মাইনাস 4 ইকুয়াল হাফ হলে এক্স ওয়াই ইকুয়াল কত? এখানে হবে -1 -2। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। 15 নম্বর হচ্ছে তোমাদের এ ইকুয়াল ফাঁকা সেট হলে পি, এখানে উপসেট এ নিচের কোনটি হবে? এখানে ফাঁকা সেট নিচেরটি হবে, যদি এর সমান এটা আছে, তো পি এর মান এখানে উপসেট হবে শুধু ফাঁকা সেট। 16 নম্বরে হচ্ছে তোমাদের এখানে x belongs to and such that 6 greater than x greater than 7 এবং x মৌলিক সংখ্যাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কোনটি হয়? বিশেষ করে এখানে তোমাদের ফাঁকা সেট হবে, এখানে দেখতে পাচ্ছ ফাঁকা সেট হবে। a plus b equal 5 a minus b equal 3 হলে 4 a b এর মান নিচের কোনটি হবে? এটি হবে তোমাদের 16। 16 x plus y equal 3 x minus y equal 1 হলে এক্স ওয়াই সমান কত? এখানে হবে 2 1। কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? 5। 2x plus y 3 ইকুয়াল 6 x minus y হলে x y ইকুয়াল কত? এখানে 3 0 এটা হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে যাচ্ছি, তুমি একটু দেখে নাও। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট বহু নির্বাচনী কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি। এরপর দেখো, এখানেও আমি একটু স্ক্রল করে যাব, দেখা যাচ্ছে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখো এখানে আমি একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও কেমন প্রিয় শিক্ষার্থীরা। আবার বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন, প্রত্যেকটি বিষয়ের সাজেশন তোমরা খুব সহজেই সর্বপ্রথমে তোমাদের কাছে চলে যায়, তোমরা যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারো সে আশা ব্যক্ত রেখে তোমাদের এখানে দেখো, তোমাদের চূড়ান্তভাবে এখানে কিন্তু তোমাদের কিছু সাজেশন এবং নৈর্ব্যক্তিক আহ, আলোচনা করছি। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। হ্যাঁ, এটি মনে রাখবে তোমরা। একটু দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা মিলিয়ে নিবে কেমন প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এবং না বুঝলে অবশ্যই আমাদের এখানে চ্যানেলে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, বা এখানে তোমরা কমেন্টেও যোগাযোগ করতে পারো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ।
ধন্যবাদ।